বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অক্ষয়াদ্বিক লাইফস্টাইল। আর আমি হচ্ছি তোমাদের সাথে মৌসুমি। তোমরা কি ভাবছো মৌসুমি কি ব্যাপার, বাঙালিতে কথা বলছে? ঠিক ভেবেছো, আজকে ভিডিওটা টোটালি হতে চলছে বাঙালিতে। আমি ভাবলাম সবাই তো হিন্দি বোঝে না, তারপরে যতটা আমি বাংলাতে হয়তো বুঝিয়ে বলতে পারবো, যতটা সুন্দর আমি হয়তো বলতে পারবো, যেহেতু আমি বাঙালির রক্ত বয়ে বেড়েছে বলে না, ততটা আমি হয়তো হিন্দিতে পারবো না। আমি বলবো এক, তোমরা বুঝবে এক। তাই জন্য তোমাদের সবাইকে ভিডিওটা স্কিপ করবে না, আমি কি কি বলছি ভালোভাবে অন্তত বোঝার চেষ্টা করবে, কেউ আমাকে ভুল বুঝবে না। আর আশা করছি তোমরা আমাকে যারা ভালোবাসো তারা নিশ্চয়ই ভুল বুঝবে না। আর যারা হচ্ছে আমার পুরনো বন্ধু তারা হচ্ছে কমেন্ট, লাইক, শেয়ার নিশ্চয়ই তো করবে। আর যারা হচ্ছে নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আর ঠিক আছে, চলো আজকে মেন বেশি বক বক করবো না, একেবারে টপিকে চলে যাব। সবাইকে তো প্রথম কথা আমি এখনো পর্যন্ত সবাইকে ধন্যবাদ তো আমি জানাইনি, কিন্তু এখনো পর্যন্ত ধন্যবাদ জানাবো না। তাও আমি তোমাদের সবাইকে সত্যি মন থেকে অনেক ভালোবাসা, অনেক হৃদয়পূর্বক, যারা হচ্ছে আমার বড় তাদেরকে আমি প্রণাম জানাচ্ছি, আর যারা হচ্ছে ছোট তাদেরকে আমি ভালোবাসা জানাচ্ছি। কেননা আমার চ্যানেলটা মনে হয়ে যাওয়ার পিছনে যদি আজকে তোমরা না থাকতে, সত্যি কথা বলতে, তাহলে হয়তো আমি চ্যানেলটাকে মনে করতে পারতাম না। তোমাদের ভালোবাসা, তোমরা এত পাশে ছিলে আমার, তার জন্য হয়তো এত তাড়াতাড়ি আমি চ্যানেলটাকে 7 মাসের মধ্যে মনে করতে পেরেছি, মানে আমার চ্যানেলটাকে নতুন করে তা আমি আবার নতুন করে যেহেতু ভিডিও করা শুরু করেছি, ভিডিও করা সবকিছুই আমি রোজ রেগুলার একদিন পর পর আমার ভিডিও আসবে, শর্ট ভিডিও রোজ দুটো করে যাচ্ছি, লাইভও করছি আমি একটার সময়। মেন কথা হচ্ছে আমি 2-3টে টপিকে কথা বলতে চাইছি আজকে। মেন যতই আমি ভিডিওতে বলি এরকম আলাদাভাবে বলাটা আলাদা। তোমরা সবাই যারা যারা আমাকে চেনো, যারা যারা আমাকে জানো, প্রথম কথা সবাই আমাকে জানো যে আমি বেশি সময়, মানে আমার হাতে বেশি সময় থাকে না। এখন আমি যেহেতু অনলাইন কাজ করছি, নিজের হয়তো দোকানটা কিছুটা বন্ধ আছে, নিজে অনলাইন কাজ করছি, ইভেন তার দোকান করা বা কোনো একটা বিজনেস শুরু করা আমার চেষ্টাও আছে, এটাও তোমরা আশা করি জানো না তাদের জানিয়ে দিলাম। আগামী তো দিনও তারা, আমি অনেকের যেরকম প্রথম কথা, আমি প্রথম টপিক হচ্ছে সবার আজকাল এলবিতে, মানে লাইভে যদি আমি সময় না দিই আমার লাইভে কেউ আসবে না, এরকম একটা ব্যাপার। বা আমি যদি লাইভে সময় না দিই তাহলে আমার ভিডিও কেউ দেখবে না, এরকম একটা ব্যাপার। তার জন্য আমি তোমাদের সময় দিতে রাজি আছি। আমি বলছি না আমি যে চ্যানেল মনি হয়ে গেছে আমি তোমাদের সময় দেব না, আমি একদম তোমাদের আমি সময় দিতে রাজি আছি। কিন্তু মেন কথা হচ্ছে আমি যে তোমাদের লাইভে ঢুকিয়ে হাই হ্যালো অন বলে রেখে দিই। আমি বেশি হাত তুলতে পারি না, তার জন্য কিছু কিছু মানুষ আমাকে বলেছো যে হ্যাঁ এসেই তুমি হাত তুলো না, অন রেখে দাও, তোমাকে আমি বিশ্বাস কি করে করবো, তুমি যে আমার লাইভে রয়েছো তোমার কি গ্যারেন্টি, কি প্রুফ? আমার 5টা ফোন ঘরে ওয়াইফাই, ইভেন দ্যাট আমি নেট ব্যালেন্সও আমার ভরা। কেন জানো? আমার ওয়াইফাই কারেন্ট চলে গেলে যেন আমি তোমাদের সাথে কথা বলতে পারি, তোমাদের ওখানে আমি সময় দিতে পারি, যেন এরকম। দ্বিতীয় কথা হচ্ছে এরকম অনেকেই অনেক রকমের কথা বলছে, তে নিয়ে আমার কোনো ব্যাপার না। তোমরা যারা আমাকে কিছু কিছু মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করো, তাদের কাছে আমি রয়েছি সবসময়, আমাকে পাশে পাবে। যাদের বিশ্বাস নেই তাদের কাছে আমি যাবো না, আর যাইও না, আগাগোড়াই আমি যাই না। তোমাদের মনে যদি কোথাও না কোথাও ডাউট থাকে যে মৌসুমিদি হয়তো আমাদের লাইভে থাকে না বা আমাদের হয়তো ভিডিও দেখে না, এরকম যদি তোমাদের ডাউট থাকে আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি নেক্সট টাইম তোমাদের ওখানে যাবো না, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে আমি রোজ আসবো না, রোজ 1 ঘন্টা করে লাইভ দেওয়া এগুলো আমি করবো না। কারণ আমার যেহেতু আমি নতুন, অন্য কোনো আমার কোনো বিজনেসের বা কিছু চিন্তা ভাবনা আছে, আমি পারবো না। সপ্তাহে 1টা হোক 2টো হোক আমি তোমাদের নাইট দিয়ে দেবো। একটা নাইট দেওয়া মানে অনেকটা তোমাদের আমি ওয়াচ টাইম দেওয়া, সেই আন্দাজে আমার 5 মিনিটের কি 10 মিনিটের ভিডিও একসহ তোমরা ভালোবেসে দিচ্ছ, বা আমি তোমাদের প্রথমেই বললাম ভালোবেসে নাইট দিচ্ছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কিছু কিছু মানুষ আছে যে খুবই একরকমের বিজনেস মাইন্ড যাদের থাকে, যে আমাকে একটা নাইট দেবে সেই আন্দাজে তোমাকে আমি 4টে ভিডিও করে দেখবো, 4টে ভিডিওতে এত ওয়াচ টাইম, একটা নাইটে এত ওয়াচ টাইম। তাদের জন্য এইসব কথাগুলো। ভালোবেসে তুমি মৌসুমি দিকে একটা নাইট কেন, তুমি যদি 2টোও বলো না, তার আন্দাজে যদি তুমি ভিডিও নাও দেখো মৌসুমি আমি পাচ্ছি না, মৌসুমি দিকে কোনো রাগ করবে না। যারা আমাকে চেনে, যারা নতুন
তাদের জন্য বলছি। মৌসুমি, আমার নাম মৌসুমি। যারা আমাকে চেনো না তাদের জন্য বলছি যে তোমরা আমাকে একটা, যদি আমি তোমাদের নাইট দিই 11টার সময় আমি ঢুকে পড়বো। আমার ভালোবাসার আইডি একটা, স্মাইলি মৌ একটা, অক্ষয় লাইফস্টাইল 1, অক্ষয় লাইফস্টাইল 2, এগুলো সব আমার আইডি। আমি ঠিক তোমাদের 11টার সময় ঢুকে যাব। তোমরা আমার কমিউনিটিতে এসে লেটার দিয়ে যাবে, বা আমার একটা 15 থেকে লাইভ, যখনই আমি লাইভে আসবো এসে বলে দিয়ে যাবে বা একটু মনে করে দিয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি লিখে রাখবো বা মনে করিয়ে দিয়ে যাবে আমাকে, কারণ মনে থাকে না। তাহলে যাদের যাদের আমি রোজ যেতে পারবো না, কেননা যেহেতু আমি বিজি হয়ে যাবো, একটা নাইট দিই, 2টো নাইট দিয়ে আমি দেবো। সেই আন্দাজ তোমরা আমাদের একটা নাইটে এবার 2টো ভিডিও দেখবে না 3টে ভিডিও দেখবে, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ভালোবেসে তোমরা একটু দেখবে। কিন্তু সবাই একটা কাজ কি করছো, তোমরা অ্যাড দেখছো না। কি করে অ্যাড দেখছো? যারা আমাকে ভালোবাসে তাদেরও আমি এই কথাটা বলতে চাইছি। আমি ভিডিওটা ছাড়ছি 5 মিনিট হলো, 5 মিনিটের মধ্যে তোমাদের কমেন্ট চলে আসলো টাকা 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 টাকা। ভিডিওটা খুব সুন্দর। আমার ভিডিওটা 10 মিনিটের বা 8 মিনিটের, 5 মিনিটের মধ্যে তোমাদের কমেন্টটা কি করে আসলো ভিডিওটা সুন্দর? প্রথম কথা। দ্বিতীয় কথা, ভিডিওটা আগে কি সেটা তোমরা দেখছো না। ঠিক আছে, তোমরা যদি নাও দেখতে পারো, কিছু কিছু সময় আমিও দেখি না, আমার টাইম হয় না, আমি চালিয়ে রেখে দিই। তোমরা বলবে হ্যাঁ ভেরি গুড ভিডিও, ভালো লাগলো, এরকম বলবে। আমার ভিডিও টপিক এক, তোমরা কমেন্ট করো সেরকম। এটা হচ্ছে তোমাদের ভিডিও দেখো। তারপরে আমার একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা অ্যাড সহ ভিডিওটাকে দেখো সত্যি। তৃতীয় কথা, আমি জয়পুক্ষণই লাইভে আসে, তোমাদের লাইভে আসা, আমার কাছে আসার বা অ্যাড দেখার বা কেমন আছো মৌসুমিদি এইটুখানি বলার তোমাদের সময় হয় না। যখন আমি মনে হওয়ার আগে 8 ঘন্টা 7 ঘন্টা করে লাইভ করতাম, তখন সবাই আসতে কথা বলতে, আমি এখন এসে জাস্ট 5 মিনিটের অ্যাড দেখবে, তাতেই তোমাদের সময় হচ্ছে না। আমি প্রত্যেকটা মানুষের কাছে যাই, অন করে থাকি, তারপরে তোমাদের নাইট দিই। নাইট দেওয়ার পরেও তোমরা কি করে বলো মৌসুমিদি আজকে আসলেন আমার কাছে? একটা নাইট মানে কত ওয়াচ টাইম, এইটুখানি আমাকে অন্তত কেউ বলতে হবে না বা কেউ বোঝাতে হবে না, এইটুখানি অন্তত আমি জানি। এগুলো নতুন পুরনোদের বলছি বা নতুনদের বলছি এরকম কোনো ব্যাপার না। আমি সবাইকে বোঝাতে চাইছি, পরবর্তীকালে কিন্তু তোমাদেরও চ্যানেল মনে হবে, তখনও কিন্তু তোমাদের এইসব প্রবলেমগুলো ফেস করতে হবে। আমরা মনে চ্যানেল, আমাদের এখন মনে করো, আমার বলে না, প্রত্যেকটা মানুষের দেখি মনে চ্যানেল, তোমাদের কাছে গিয়ে বলতে হচ্ছে আমার ভিডিওটা দেখে দাও, আমার ভিডিওটা দেখে দাও, আমার ভিডিওটা দেখে দাও। আমি সত্যি কথা বলতে কি আজকে থেকে কাউকে বলবো না যে আমার ভিডিওটা দেখে দাও বা আমার অ্যাড সহ দেখো বা আমার লাইভে আসো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে দেখবে, তোমাদের যদি আমার লাইভে এসে গল্প করতে ভালো লাগবে আসবে। তোমাদের যদি আমার কাছে এসে মনে হয় যে মৌসুমিদের কাছে গিয়ে আমি কিছু শিখতে পারবো, কিছু জানতে পারবো, কিছুটা ভালো লাগে, সত্যি ওয়েলকাম, অল টাইম দরজা খোলা। কিন্তু আজকে থেকে আমি তোমাদেরকে তেলাবো না কেন যে আমার ভিডিও দেখো, অ্যাড সহ দেখো বা এমন ইত্যাদি 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 কিছু। দ্বিতীয় কথা হচ্ছে, তোমাদের যখন নাইট দেওয়ার আমাকে বলে যাবে। আমার ভিডিও যদি নাও দেখতে পারো, আমি যতটুকু চেষ্টা করব ততটুকু তোমাদের পাশে রয়েছি, কেননা ফোনগুলো আমার পড়ে রয়েছে, ওয়াইফাই রয়েছে। ঠিক আছে, আমি দেখবো 3 মাস 4 মাস দেখবো যে কে আমার ভিডিও দেখছে কে দেখছে না, তারপরে সেই আন্দাজে আমি ওয়াইফাই লাগাবো কিনা সেটা পরের ব্যাপার। আমার মনের কথা যেহেতু আমি আটকে রাখতে পারি না, সেগুলো আমার মনে হলো যে কথা দ্বারা যদি তোমাদের কিছুটা বলি আমার সুবিধা হবে। আর একটা কথা, তোমরা লাইভে এসে কেউ বললো হাই অ্যাড দেখলাম চলে গেল, ঠিক আছে, ভালো কথা, খুবই ভালো কথা, এটা অ্যাড দেখার কথাই বললাম। ভিডিওতে তোমরা বলবে না যে অ্যাড সহ ভিডিও দেখে গেলাম, অ্যাড দেখে গেলাম, এইসব কথা তোমরা বলবে না। ভিডিওর কোনো তোমরা দেখছো না তো আগেই বললাম যে হ্যাঁ ভালো হয়েছে, বা কোনো একটা কোনো একটা হোয়াটসঅ্যাপে সিম্বল হোক কিছু হোক একটা দিয়ে দেবে। যখন আমি কোনো ভিডিও দেখি না, আমি কোনো সিম্বল দিয়ে চলে আসি যে হ্যাঁ আমি দেখেছি, তার প্রুফ। তো তোমরাও সেটা করো না, অ্যাড সহ ভিডিও দেখে গেলাম, অ্যাড দেখে গেলাম, এগুলোতে প্লিজ ভিডিওতে বলবে না। দ্বিতীয় কথা, বলবে না সাপোর্ট করে গেলাম আমাকে ব্যাক দাও। আমি এরকম বললে নতুনদের বলছি দেব না ব্যাক। আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাপোর্ট করে গেলাম ব্যাক দিও, বলার যাদের যাদের করে রেখেছো তারা তারা এডিট করে ওটাকে বলবে ভালোবাসা দিয়ে গেলাম, আমার বাড়িতে চলে এসো, বা ভালোবাসা আমি তোমার বাড়িতে আসলাম, তুমি বা আমার বাড়িতে এসো, বা এই তো চলে আসলাম। অনেক ধরনের কথা আছে আমাদের বাঙালিদের মধ্যে, টপিকের আমাদের বাঙালিদের মধ্যে কথার শেষ নেই। যত তুমি বলতে পারবে আর কি, ভালোবাসার শেষ নেই। বাঙালি একটা এমনই ভাষা, আমার যেহেতু আমি বাঙালি, আমার মনে হয়
সুন্দরভাবে গুছিয়ে বলাটাকে বাঙালিতে যতটা আমি না হিন্দিতে বলতে পারবো, আজকের ভিডিওটা বানানোর কারণটাই হচ্ছে তাই যে বাংলাতে আমি সুন্দর করে কথাটা বলতে পারবো, তাই তো তাই জন্য আমি ভিডিওটা হিন্দিতে বানাই নিবেন দ্যাট। আর অনেকেই জানতে চাইছো যে আমার কাছে ভিডিও এডিটিং কি করে করতে হয় বা কোথা থেকে ভিডিও নিতে হয়, কোথা থেকে কি ব্যাপার, অনেকেই আমার কাছে জানতে চাইছো কোথা থেকে গান নিলে কপিরাইট আসবে না, অনেক কিছু শর্ট ভিডিও কিরম করে ছাড়তে হবে। তো এগুলো আমি সব কিছু তোমাদের কাছে শেয়ার করতে চাই, কিন্তু সেই আন্দাজে আমার তো ভিডিওসই আসছে না। একটা যদি ভিডিও তোমরা যদি আমাকে নাই দেখো, আমার ওয়াইটি স্টুডিওতে আমি টের পেয়ে যাচ্ছি যে কে আমার কত পার্সেন্ট মানুষ আমার ভিডিও স্কিপ করে দেখছে, কত পার্সেন্ট মানুষ আমার অরিজিনাল ভাবে মানে একটা বিশ্বাস্ত ভাবে দেখছে, সেটা তো আমি টের পেয়ে যাচ্ছি। সেই আন্দাজে তো আমার একটা ভিডিওতে আমার ছাড়ার একটা মনে যে একটা মানে না একটা এনকারেজমেন্ট, একটা যে মানে খুবই যে একটা উদ্দারতা যে এই যে আমি ভিডিওটা ছাড়বো, তাড়াতাড়ি আমার ভিউজ চলে আসবে, সবাই আমার ভিডিও খুব লাইক করছে, খুব ভালোবাসছে, সেই ভিউজটাই যদি আমার ভিডিওতে না থাকে তাহলে আমি এত কিছু ছেড়ে কি করবোটা কি, এত কষ্ট করে আমি কি করবোটা কি। এই যে এখন গেছিলাম ঘুরতে, ঘুরতে এসে ছেলেকে ঘুম পাড়িয়ে সংসারের সব কাজ করে রেডি হয়ে এই যে তোমাদের সাথে কথা বলতে বসছি, ইভেন দ্যাট আমাকে হয়তো এরকম ভাবে ভিডিও করতে হবে, তাই তো। এখন আমার বাজে হচ্ছে রাত্রি 9:30 হয়তো আমার বাজে, আমি ভিডিওটা এখন শুট করছি। তাহলে বলো আমি রাত্রিরে ভিডিও এডিটিং করি, 1টা বাজে, কাজে গেলে তখন আরো সময় পাবো না। তোমরাই বলো যে মৌসুমীদি যে কথাগুলো বললো, কথাগুলো কি যুক্তির কথা বললো যে না অযুক্তির কথা বললো? তোমাদের যদি ভালো লাগেও আমাকে কমেন্ট করবে, খারাপ লাগলেও আমাকে কমেন্ট করবে প্লিজ। আর একটা কথা আমি বারবার বলে দিচ্ছি, আমি রোজ লাইভে হয়তো আসতে পারবো না, আমাকে তোমরা সপ্তাহে 1টা হোক 2টো হোক নাইট আমাকে লাইভে এসে বলবে তোমরা, নইলে আমাকে কমিউনিটিতে আগের দিনকে যেদিন লাইভ এলবি তোমাদের সেদিনকে আমাকে মনে করিয়ে দিবে, আমি চলে যাব। ভরসা রাখতে পারো নারায়ণের আমি মনে করো ভক্তি, আল্লাহ তুমি বলো নারায়ণের বলো, এইটুখানি ভরসা রাখতে পারো। মৌসুমী মানে অক্ষয় অ্যাডভিক লাইফস্টাইলের মালিক, অন মানে অন। আমি যদি সত্যি একটা মানে ভালো পথে যদি আমি না থাকতাম, তাহলে হয়তো এত তাড়াতাড়ি চ্যানেলটাকে মনে করতে পারতাম না। সত্যি ভিডিওটা একটুখানি লং হয়ে যাচ্ছে, আজকের দিনটা একটু ধৈর্য করে দেখো, এত লং ভিডিও আমি চাই না। আজকের দিনটা তোমরা প্লিজ, আমি জানি ধৈর্য করে এইসব কথাগুলো নিশ্চয়ই শুনবে, যেহেতু মৌসুমীদির মনের কথা অনেক দিন। সত্যি খুব দুঃখ লাগে যখন ভিডিওগুলো তোমরা স্কিপ করে দেখছো, ভিডিওটা আমার মনে করো ভিউ হচ্ছে না। যাদের মনে করো এত লাইভে টাইম দেয় না, নিজের ভিডিও ছাড়া নিয়ে কথা, তাদের একদিনে ভিডিও ছাড়ার সঙ্গেই 80-90 ভিউ। আর আমি এতজনকে টাইম দিয়ে এত ভালো বেস্ট, নিজের বেস্ট দিয়েও আমার লাইভে যদি আমার মানে লাইভে যদি লাইক না থাকে, ভিউ না থাকে, আমার মানে ভিডিওতে যদি ভিউ না থাকে, তাহলে তোমরাই বলো যে আমার মনের পরিস্থিতিটা কিরকম হতে পারে। আর ঠিক আছে, আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে তোমরা। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে, পাশে পাবে সব সময়। মৌসুমীদিকে পাশে পাবে, যারা আমার ছোট বোনদের তাদেরকে সবাইকে বলছি আমার কথাগুলো যারা মনে একদমই নেবে না, আমাকে একটু বোঝার চেষ্টা করবে তোমরা শুধু, ব্যাস তাহলেই হবে। আর ভিডিওটা তোমাদের যদি ইউটিউবের ব্যাপারে অনেক কিছু আসতে চলেছে, তোমরা আমি কষ্ট হোক বৃষ্ট হোক, যারা 10 জন না ভালোবাসুক, 10 জনের মধ্যে 5 জন আমাকে ভালোবাসে আমি তাদের জানি, তাদের জন্য অন্তত অতি শিগগিরই শর্ট ভিডিও কিরম করে ছাড়তে হয়, হ্যাশট্যাগ কিরম ভাবে বসাতে হয়, তারপরে ভিডিও এডিটিং কিরম ভাবে করতে হয়, লং ভিডিও কিরম করে করতে হয়, তারপরে কোথা থেকে গান নিতে হয়, গান কি করে সেট করতে হয়, কোন টাইমে ভিডিও সেটিং করতে হয়, ওয়াইটি স্টুডিওতে কি করতে হবে, লাইভ আমাদের কিরম ভাবে দেখতে হবে, কি করতে হবে, ইভেন দ্যাট বাগেরা ইউটিউবে যতটুকু আমি জানি 100% আমি ততটুকু ইমানদার মানে নিজাম মানে সত্যিকারের আমি তোমাদের ভিডিওগুলোকে ছাড়বো। তোমরা অন্তত যদি 10 জন, আমি জানি সবাই আজকাল এডিটিং করতে জানো, সবাই কোথায় কি, কিন্তু আমার লাইভে যারা আছে, আমার বান্ধবীরা হোক, আমার দিদিরা হোক, 5 জন তারা জানে না। তাদের যদি কাজে লাগে, তারা যদি মন থেকে বলে ইস মৌসুমীদি এই ভিডিওটা ছেড়ে খুব ভালো করেছে, উফ, তাতেই মনে হয় আমার সার্থক। আদার্স যারা 10 জন জানো তাদের তো মানে কোনো ব্যাপারই না, আমার থেকে বেটার তারা ভিডিও যারা করো তাদের তো আরো আমাকে একটু বলে দিও, তাহলে আমিও শিখতে পারবো। আমার মনে হয় শেখার কোনো বয়স নেই। আর আমার দিদি একটা কথা বলে, মানে আমার এই এলবি দিদি, শেখার কোনো বয়স নেই।
আর মার খাবার কি যেন একটা সামথিং বলে, আমার মনে পড়ছে না। তো ঠিক আছে, আর বেশি হ্যাঁচাবো না তোমাদের সাথে। আশা করি সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা, সবাইকে ভালোবাসা। আর যেহেতু সরস্বতী পুজো আজকে, যেহেতু কালকে আসবে ভিডিওটা, সবাইকে হ্যাপি সরস্বতী পুজো, শুভ সরস্বতী পুজো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকেও ভালোবাসা দিও, ভালোবাসা পাবে। আর এরম ভাবে আমার পাশে থেকে যেও। টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর কি কি ভিডিও চাই আমাকে কমেন্ট করে জানাও, তাহলে টাকা টাক ভিডিও চলে আসবে। বাই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।